এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কালীঘাটের কাকুর আইনজীবী কি জানালেন শুনুন। আজকে কোর্টে ডেট ছিল, আজকে কি হলো, মানে চার্জ গঠন হলো? না, আজকে আমার ক্লায়েন্ট হাই কোর্টের নির্দেশে উনি বিএম বিল্লায় ছিলেন এবং বিএম বিল্লায় 30 তারিখে ওনার অ্যাডমিশন হয় এসএসকেএম থেকে। তারপরে ওনার মেডিকেল ইমার্জেন্সির জন্য ওনাকে শিফট করা হয় কালকে রাতে। ওনাকে অ্যাপোলো বাইপাসে ওনাকে শিফট করা হয় এবং উনি ওইখানে এখন আইসিইউতে আছেন এবং ওইখানে মেডিকেল ট্রিটমেন্টে আছে। তো সেই কারণে জজ সাহেব 6 তারিখে আবার রিপোর্ট চাইলো অ্যাপোলো বাইপাস থেকে, যে ওনার মেডিকেল কন্ডিশন কীরকম আছে এবং কীভাবে ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না সেটার বেসিসে একটা রিপোর্ট চেয়েছে। বিএম বিল্লার রিপোর্ট কি জমা পড়েছে? বিএম বিল্লার আজকে রিপোর্ট জমা পড়েছে এবং বিএম বিল্লা রিপোর্টটা সরাসরি জমা দিয়েছে আপনার প্রেসিডেন্সি কারেকশনাল হোমকে। কেন প্রেসিডেন্সি কারেকশনাল হোমে আমার ক্লায়েন্ট উনি ওইখানে ছিলেন সিবিআই কেসে, তাই জন্য ওনাকে ওইখানে জমা দিয়েছে। মূলত কি শারীরিক সমস্যা জানালেন আদালতে? আমি আদালতে এটাই জানালাম যে 6:20 নাগাদ ওনাকে 30 তারিখে বিএম বিল্লায় শিফট করা হয় এবং বিএম বিল্লায় শিফট করার পর উনি ভেন্টিলেশনে ছিলেন এবং ভেন্টিলেশনে থাকার পর উনি দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকার পর ওনাকে মেডিকেল কন্ডিশন আরও ডিটেরিয়েট করার জন্য ওনাকে মাল্টি স্পেশালিটি হসপিটালে রেকমেন্ডেশন করা হয়েছে এবং রেকমেন্ডেশন করে ওনার 1 তারিখে মানে কালকে ওনার তক্ষুনি অ্যাপোলোতে বিকালবেলা ওনাকে শিফট করা হয়। সেটাই জানি। পেসমেকার সমস্যা ওনার সঙ্গে যখন কথা হয়েছিল তখন বলেছিল, তো সেইখানে এখন ডাক্তাররা দেখছে এবং ডাক্তাররাই ওপিনিয়ন দিতে পারবে যে কি ওনার শারীরিক সমস্যা হচ্ছে এবং আদৌ আরও মানে মেডিকেল ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না। অসুস্থ থাকার জন্যই কি চার্জ ফ্রেমিংটা পিছিয়ে যাচ্ছে? না, চার্জ ফ্রেমিংটা শুধু ওনার জন্য না, সকলকে ফিজিক্যালি আসতে হবে। আজকে যেরকম কোর্টের নির্দেশ ছিল যে যারা যারা জেলে আছেন তারা ভার্চুয়ালি থাকবে, তো ভার্চুয়ালি থাকলে এইখানে চার্জ ফ্রেমিং হবে না, সবাইকে ফিজিক্যালি আসতে হবে। তো সবাই ফিজিক্যালি এলেই তখন হবে চার্জ। ঠিক আছে, থ্যাংক ইউ।